২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। কথিত আছে যে ভগবান শিব তাঁর ভক্তদের ভক্তিতে সন্তুষ্ট হন এবং তাদের আকাঙ্ক্ষিত বর প্রদান করেন। তাই তাকে ভোলানাথ বলা হয়। ফাল্গুন মাসকে শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এই মাসে পড়া মহাশিবরাত্রিতে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বিশেষ যোগ বলে মনে করা হয়। তো মহাশিবরাত্রিতে এখন জেনে নেব কোন জিনিসগুলোই করা যাবে না। মহাশিবরাত্রির দিন ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে তুলসীর স্বামী জলন্ধরকে ভগবান শিব হত্যা করেছিলেন, তাই শিবলিঙ্গে তুলসী অর্পণ করা এড়িয়ে চলা উচিত। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল অর্পণ করা উচিত নয়। নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে শিবলিঙ্গে নারকেল নিবেদন করা উচিত নয়। যদিও ভগবান শিবের পুজোয় চালের বিশেষ তাৎপর্য রয়েছে, তবুও মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে ভাঙা চাল নিবেদন করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে ভাঙা চাল কোনো দেবতা বা দেবীর উদ্দেশ্যে নিবেদন করাই উচিত নয়। শিবলিঙ্গে কিন্তু হলুদ বা সিঁদুর অর্পণ করা উচিত নয়, যেহেতু সিঁদুর রূপসজ্জার প্রতীক এবং মহাদেব সর্বদা যোগ ভঙ্গিতে থাকেন, তাই এগুলো অ্যাভয়েড করতে হবে। শিবলিঙ্গে কেতকী ফুল বা পদ্ম ফুল কিন্তু অর্পণ করা যাবে না। আর শিবলিঙ্গে শঙ্খ রাখা যাবে না। মহাশিবরাত্রির দিনটি সবার খুব ভালো কাটুক। সবাই মহাদেবের অনেক অনেক কৃপা লাভ করুন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি।